আমাদের বাংলাদেশে 80% লোক কৃষিকাজ করে। কৃষির সঙ্গে বাংলাদেশের গ্রামের মানুষজন জড়িত। সেই সাথে কৃষির উপর নির্ভর বাংলাদেশ। সেই কৃষিজাত পণ্যের দাম যদি আকাশ ছোঁয়া হয়, তাহলে কৃষক কেমনে বাঁচবে? দেখুন, বর্তমান সার কীটনাশক যে পরিমাণে দাম বৃদ্ধি পাচ্ছে, সে পরিমাণে ফসল উৎপাদন করে কৃষক কিন্তু লাভবান হতে পারছে না। একজন কৃষক সারের জন্য বিভিন্ন দোকানে ডিলারের কাছে দৌড়দৌড়ি করে, কারণ সময় মতন যদি সার ঔষধ কীটনাশক জমিতে না দেওয়া হয়, তাহলে ফসলগুলো নষ্ট হয়ে যায়। তখন কৃষকের আর হিতাহিত জ্ঞান থাকে না। কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী এই সার গুদামে মজুত করে, বলে সারের সাপ্লাই নাই, শেষ হয়ে গেছে। তখন কৃষক তার ফসল ভালো রাখার জন্য গোপনে ওই ডিলারের সঙ্গে চুক্তি করে, ভাই দাম যাই হোক আমাকে সার দেন। তখন ডিলার তার পিছনের দরজা খুলে সার বিক্রি করে। যখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যায়, তখন লিস্ট দেখায় যে আমি ন্যায্য মূল্যে সার বিক্রি করেছি। আসলে সারের যে দাম, তার চেয়ে সে 4 থেকে 500 টাকা বেশি বিক্রি করে। এই যে সিন্ডিকেটের কারণে এর প্রভাব শুধু কৃষকের উপর পড়ে না, এই প্রভাব কিন্তু শহরের খেটে খাওয়া মানুষগুলোর উপরেও পড়ে। যারা দৈনিক আনে দৈনিক খায়, তাদের উপর তো পড়েই, তারপরও যারা স্বল্প বেতনে চাকরি করে তাদের উপরেও পড়ে। এমন বলেন, উপরস্থ যারা কর্মকর্তা আছে তাদের উপরেও কিন্তু এটা এসে পড়ে। তাদের সমস্যা হয় না, কারণ তাদের ডাইন হাত বাম হাতের ইনকাম আছে। কিন্তু একজন রিক্সা চালক, একজন ঠেলাগাড়ি ঠেলাওয়ালা, একজন হোটেল কর্মী, একজন গার্মেন্টস শ্রমিক কিভাবে সংসার চালায়? কারণ তার তো ডাইনে বা ইনকাম নাই। এই যে হতাশায় ভোগে, এই হতাশায় একজন মানুষ আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা নেওয়ার টাকাটা তার থাকে না, ওষুধ কেনার টাকা থাকে না, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসে আগুনের মতো দাম।